শিক্ষক শিক্ষার্থী, সুশীল সমাজ ও প্রশাসন সবাইকে নিয়ে আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষক। তবে সরকার ও আন্দোলনকারী শিক্ষার্থীরা আদৌ আলোচনায় বসবেন কিনা সে বিষয়ে সন্দেহ রয়েছে তাদের। শিক্ষার্থীদের নিরাপত্তা দেওয়ারও আহ্বান জানিয়েছেন তারা। অন্তরা বিশ্বাসের রিপোর্ট। পহেলা জুলাই শুরু হওয়া কোটা বিরোধী আন্দোলন তুঙ্গে ওঠে 15 থেকে 22 জুলাই। একদিকে সংঘর্ষ, সহিংসতা ও পুলিশি অ্যাকশন, অন্যদিকে মেট্রো রেল, কয়েকটি সরকারি ভবন ও বিটিভি সহ বিভিন্ন স্থাপনায় আগুন ও ভাঙচুরের ঘটনা ঘটে। দেশে জারি করা হয় কারফিউ। এখন পর্যন্ত এই সব ঘটনায় বেসরকারি হিসাবে 2 শতাধিক আর সরকারের হিসাবে 150 জনের মৃত্যুর খবর প্রকাশ করা হয়েছে। আপিল বিভাগের রায়ে কোটা সংস্কার করা হয়। আন্দোলনকারীরা এতে সন্তুষ্ট হলেও মৃত্যুর বিচার সহ আরও কয়েক দফা দাবির কথা জানান। এসব দাবিতে সোমবারও ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ দেখান তারা। যদিও ঢাকার গোয়েন্দা পুলিশের হেফাজতে থাকা অবস্থায় আন্দোলন সমাপ্তির ঘোষণা দেন কয়েকজন সমন্বয়কারী। সম্প্রতি তাদের ভাষায় নিপীড়নের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। এমনকি হেফাজতে থাকা শিক্ষার্থীদের সাথে দেখা করতে ডিবি অফিসেও যান তারা। সরকার আমাদের সাথে বসবে, আমাদের ডিবিতে খোঁজ নিতে গেলে তারাই দেখা করে না। আমরা কিন্তু আন্দোলনকারীরা কি বলছেন, কি চাইছেন, এটা নিয়ে আমরা গুরুত্ব দিচ্ছি। তার আগে করণীয় হচ্ছে সরকারের প্রথমে শিক্ষার্থী এবং জনতার উপর সহিংসতা বন্ধ করতে হবে। যাদেরকে হত্যা করা হয়েছে তাদের সঠিক তথ্য প্রকাশ করতে হবে। সমন্বয়কদেরকে তুলে নিয়ে যাওয়া হয়েছে, নিরাপত্তার নামে তাদের সাথে কি করা হয়েছে জাতির কাছে পরিষ্কার। তুলে নিয়ে গিয়ে জোর করে তাদেরকে দিয়ে ভিডিওতে বলিয়ে আন্দোলন উইথড্র করা যে গেল না, এটা তো পরিষ্কার হয়ে গেল। শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার দাবি জানাচ্ছে। অন্যদিকে পিছিয়ে দেওয়া হয়েছে এইচএসসির মতো খুবই গুরুত্বপূর্ণ পাবলিক পরীক্ষা। ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি মনে করেন প্রর্যায়ক্রমে বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া উচিত। সরকারের আমি মনে করি যে যেমন এইচএসসি পরীক্ষার ডেটটাও দিয়ে দিয়েছে, এটা পরীক্ষাটা নেওয়া হচ্ছে, অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দেওয়া উচিত। আর বিশ্ববিদ্যালয়গুলো যেহেতু অনেক ধ্বংসাত্মক কার্যকলাপ হয়েছে, রুম ভাঙচুর করা হয়েছে, রুম পোড়ানো হয়েছে। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। বেশ 2-3টা বিশ্ববিদ্যালয়, সেই বিশ্ববিদ্যালয়গুলো একটু সময় নিয়ে বিশ্ববিদ্যালয়গুলো খুলে দেওয়া উচিত বলে আমি কোনো দল দেখবো না, আমরা দেখবো শিক্ষার্থী হিসাবে। আমার মনে হয় মিলেমিশে আমরা সুন্দরভাবে বিশ্ববিদ্যালয়ে সুন্দর শিক্ষার পরিবেশ সৃষ্টি করতে পারবো। তবে আস্থার সংকট রয়েছে বলেও মনে করেন কেউ কেউ। অংশীজনদের নিয়ে দ্রুতই সরকারকে আলোচনায় বসার আহ্বান জানান আরেকজন শিক্ষক নেতা। সকলকে নিয়ে একটা ঐক্যমতের ভিত্তিতে সরকার যেন সব মহল, অর্থাৎ শিক্ষক, শিক্ষার্থী, সুশীল সমাজ যারা আছেন প্রশাসনে, কেন এই ঘটনা ঘটলো সেটি হয়তো সময় সাপেক্ষ ব্যাপার, দীর্ঘ লাগবে, কিন্তু এই মুহূর্তে এই বিষয়টাকে আমার মনে হয় কনসিডারেশনে, বিবেচনায় এনে এটিকে গুরুত্ব সহকারে সকলের সাথে বসে এই বিষয়টাকে নিয়ে আসে। সত্য মিথ্যা যাচাই করে গুজব বন্ধেরও আহ্বান জানান এই শিক্ষকেরা। চারিদিকে একটা ভীষণ রকম গুজব চলছে। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা। এটি আইডেন্টিফাই করা খুব